আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই, আখিরাত ভুলতে বলে নাই, দুনিয়া বাদ দিতে বলে নাই। আল্লাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না। আমি বাজার, ব্যবসা, হাট ঘাট, চাকরি, ক্ষেত খামার, স্ত্রী, সন্তান, ঘর পরিবার, ঘুম, আহার, নিদ্রা, আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা, ছাড়তে বলি নাই। আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়া তুমি কর্ম করবা আর আখিরাতের জন্য আমল করবা। দুনিয়া কর্ম, আখিরাত তোমার ধর্ম। দুনিয়ার জন্য করবা কর্ম, আখিরাতের জন্য করবা ধর্ম। তো ধর্ম এবং কর্ম, কর্ম এবং ধর্ম মিলবে, তোমার গন্তব্য জান্নাতে হবে। তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম, আখিরাতের জন্য তোমার ধর্ম। কিন্তু আখিরাত লম্বা সময়, দুনিয়া স্বল্প সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল চুবায়, ভিজায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি, এইটুকুই হলো দুনিয়া, আর সাগরের বাকিটা পানি আখিরাত। তাইলে আখিরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন? কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখিরাত, স্বল্প হলো দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা আমার হায়াত, আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিয়েছেন বেশি, আর অনন্তকালের আখিরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প। সকাল 6টা বাজে 4 রাকাত ফজরের নামাজ, তাহলে 10 মিনিটের বিষয়। আবার দুপুর 1:30টা বাজে 10 রাকাত জোহরের নামাজ, 20 মিনিটের সময়। তাইলে ধরে নিলাম সকাল 6টার পরে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, প্রায় 7.5 ঘন্টা পরে আবার 20 মিনিট। তাহলে সকালের 10 মিনিট আর দুপুরের 20 মিনিট, এই হলো 30 মিনিট মনে করেন আখিরাতের জন্য, আর 7.5 ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য। তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি, অনন্তকালের আখিরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময়। এটাও আল্লাহর জন্য আমরা দেব না? এটা ইনসাফ হইল? এটা বিবেকের দাবি হইল ভাইয়া? অতএব আমি অনুরোধ করছি, মেহেরবানি করে আমরা ভাবতে শিখি। তাইলে শেষ, আমার কথা শেষ, আর অল্প একটু কথা। তাইলে আমি বলতে চাচ্ছি, আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে, আখিরাত সাথে নিলে দুনিয়া লস হয় না। আখিরাত সাথে নিলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয়, এটা কঠিন কিছু না। হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না। চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, ওয়াদা দিছে, কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে, আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে। খোদার কসম এটা হাদিস। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। তাহলে গুনাহ ছেড়ে দিলে, আল্লাহকে মেনে নিলে, আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। তোমার কল্যাণ বুঝার তোমাকেই বুঝতে হবে। এই পৃথিবী স্বার্থপর, স্বার্থপর এই দুনিয়া। কেউ কাউরে মনে রাখে না, কেউ কাউরে মনে রাখে না, কেউ কাউরে মনে রাখে না। এই দুনিয়া, আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে, সূর্য উঠবে। এই রং তামাশার, এই দুনিয়ার ব্যস্ততার, এই ফুর্তি চলতেই থাকবে, কিন্তু আমি কবরে চলে যেতে হবে। এজন্য আমাদের প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত। অনিবার্য এক বাস্তবতা, প্রিয় ভাই, চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে। পৃথিবীর কোনো যুক্তি, কোনো বিশ্লেষণ, কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না, কবরকে আমি ঠেকাইতে পারবো না, অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে, বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি নেই। যেহেতু কবরে যেতেই হবে আমাকে, কোনো যুক্তি নাই বলে আমি বুঝি নাই, না না বুঝলেও মরে যাব, খেয়াল না করলেও মরে যাব, হাসলেও মরণ, কাঁদলেও মরণ। সুখের অট্টালিকাতেও মৃত্যু হয়,
জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু হয়। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। তাহলে ভাইয়া বাপ, যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমাকে যেতেই হবে, কোনো ফাঁক ফুক নাই, কোনো সাইড নাই, তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া, তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে, সেখানে আমাকে কি করতে হবে, খোদার কসম এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা একটা সুস্থ মানুষের দাবি, সুস্থতার দাবি, এটা ইনসাফের দাবি, বিবেকের দাবি। এতটুকু বিবেক যদি কাজ না করে, ধরে নিতে হবে তার আকলই নাই, দেমাগই নাই, দেমাগই নাই। এজন্য কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছে নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, নাফরমানের কান আছে শোনে না, চোখ আছে দেখে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, নাফরমান এক ধরনের জানোয়ার। প্রত্যেক পাপী হলো এক ধরনের জানোয়ার, নাফরমান জানোয়ার বেটা। আনআম চতুষ্পদ জন্তু, কারণ যার বিবেক কোনো কাজ করে না, বানানেওয়ালাকে চিনে না, সে চিনল কি? সৃষ্টিকর্তাকেই যে বোঝে না, খোদার কসম সে কিছুই বোঝে না, কিছুই বোঝে না। যার আল্লাহ নাই তার কিছুই নাই। আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। জুতু মেরা তু সব মে। আমি এই জন্য অনুরোধ করছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান হয়েছে। আমরা রাত গভীরে ইনসাফের সাথে এই যে কয়জন আমরা বসছি, প্রত্যেকের কাছে আমার কথা এটা, আমরা ভাবা উচিত ইস্তাফতি কালবাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার দিলকে প্রশ্ন করো, তোমার বিবেককে জিজ্ঞেস করো। এমনটাই হওয়া উচিত মুসলমান। তোমার বিবেক কি বলে? একটা ছেলে বেনামাজি, তুমি আইসা দাঁড়াইয়া বলো ভাইয়া, একটা মিনিট তুমি মাইক ধরে বলো, মুসলমান এমনই হওয়া উচিত। তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো, তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো। তোমার রাসূলকে এভাবে প্রত্যাখ্যান করা উচিত। কোনদিন তোমার চুল নবী সাহাবী আউলিয়াদের মতো হবে না, কোনদিন তোমার জামা পোশাক নবী সাহাবী আউলিয়াদের মতো হবে না, কোনদিন তোমার চলাফেরা সাজগোজ নবী সাহাবী আউলিয়াদের মতো হবে না কোনদিন। তাহলে কি যোগ্যতায়, কি কারণে আমরা মুসলমান? যাদের কপালে সেজদা নাই, তুমি কিভাবে মুসলমান? যার লেবাসে পোশাকে ইসলামের কোনো চিহ্ন নাই, তুমি কোন যুক্তিতে মুসলমান ভাইয়া? কোন যুক্তিতে মুসলমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। নামাজ মুমিন আর কাফেরের পার্থক্য করে। এটা কি মুসলমান না বেঈমান? এটার প্রমাণের চিহ্ন খোদার কসম ভোটার আইডি কার্ড না, জন্ম নিবন্ধন সনদ নয়, সেজদা। সেজদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না, পৃথিবীর কোনো উপার্জনের জন্য কপাল লাগে না। চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, অটো, সিএনজি, ফসল, দেশ বিদেশ, ভাইয়া ইনসাফের সাথে ভাইবা দেখো, বাবারাও ভেবে দেখেন, এই কপাল কোনো উপার্জনের কাজে ব্যবহার হয় না। উপার্জনের কাজে হাত ব্যবহার হয়, পাও ব্যবহার হয়, মেধা ব্যবহার হয়, যোগ্যতা ব্যবহার হয়। কপাল কোনো কামাই রোজগারের জন্য ব্যবহার হয় না। কপাল রব্বে করিম বানাইছেনই শুধু সেজদার জন্য, শুধু সেজদার জন্য, শুধু সেজদার জন্য, শুধু সেজদার জন্য। এই জন্য যে কপালে সেজদা নাই ওইটা মানুষের বাচ্চা না, যে কপালে সেজদা নাই ওটা মুসলমানের বাচ্চা না, ওটা মানুষের বাচ্চা না। যে জিন্দিগি সেজদাবিহীন জিন্দিগি ওটা জন্তু জানোয়ারের জিন্দিগি। কোরআন শরীফে আছে, কোরআন শরীফ স্পষ্ট আছে, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। প্রিয় বন্ধু শোনো মিয়া, আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদার যে অনুসরণ করে। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে দেখে পড়ো না।
কেন সারা রাত নারী দেখলা, ছবি দেখলা, সারাদিন তোমার মন চাইছে দেখলা? কেন তুমি পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক পবিত্র ঠিক মতো হও না? কেন তোমার মন চাইছে দেখলা? কেন তোমার জবানে একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না? তোমার মন চাইছে এই জন্য তুমি যা ইচ্ছা তাই করতেছ, কেউ তোমারে বাধা দিচ্ছে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে, এই যে মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, ফামাসালুহু কামাসালিল কাল, আল্লাহ বলে তার উদাহরণ হলো, তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগিতে তার মালিকের গোলামি নাই। এই জন্য মনে রাখো, যাদের কপালে ছেলেরা সেজদা নাই, তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি, মনে রাখিস। আমার নাম মনে রাখিস, আমি বলছি, আমার নাম আনিসুর রহমান, আমার নাম মনে রাখো। ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে সেজদা নাই। ওই জিন্দিগি জানোয়ারের জীবন, যে জীবনে মালিকের গোলামি নাই, আল্লাহর নাফরমানি যে জীবন। কেন সেজদা দিবা না? তুমি মানুষ না? তুমি জানোয়ার? তুমি কুকুর? তুমি বিড়াল? তুমি শূকর? তুমি সেজদা দিবা না কেন? তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ, তুমি এক ইমানদারের সন্তান, তুমি কেন সেজদা দিবা না? বলুন বাপ, আপনারা যারা বাবা আছেন, আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন। মুসলমান যদি হয়ে থাকেন, বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে। আরে ছেলের বিদেশ পরে বেটা, ছেলের দুনিয়া পরে, ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া, আগে ছেলের সাথে বোঝাপড়া করেন। তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস, কেন ফজরের নামাজ পড়বি না? আমি যদি তোর বাপ হয়ে থাকি, তুই যদি আমার সন্তান হও, তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামাজি হয়? ইমানদারের মেয়ে কেমনে বেপর্দা হয়? ইমানদারের স্ত্রী কেমনে বেপর্দা হয়? ইমানদারের সন্তান কেন 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করবে? আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না, জীবনে কি চিনাইলেন? আপনি তাকে বানানে ওয়ালা চিনাইতে পারলেন না। আহা বন্ধু, করলেনটা কি? আহারে বাপ, কি করলেন আপনি? কার জন্য সোফা বানাইলেন? কার জন্য খাট বানাইলেন? আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে। আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙিন সিনেমায় নর্তকীর নাচ দেখে টেলিভিশনে বসে বসে। সফলতা এটা? এটা সফলতা? এটা কামিয়াবি আপনার? এটা কামিয়াবি? তো কি বুঝাইতে চাইলেন? এর দুর্বিবেক নাই বাবার? এতটুকু বিবেক হবে না? কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে, নূহ আলাইহিস সালাম ওনার বেঈমান সন্তানের জন্য যখন ডুবে যাচ্ছিল, দোয়া করছিল, ইন্না ইবনি মিন আহলি। এই শব্দটা বলছিল নূহ নবী, আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যাচ্ছে, এটা আমার পরিবার, আমার বংশধর, আমার সন্তান। এই কদ্দুর কথা শুধু কইছে, এক দূরে শুধু কইছে, আর কিচ্ছু বলে নাই যে আল্লাহ তারে মাফ করে দেন, তারে মুক্তি দিয়া দেন, তারে ডুবানির থেকে বাঁচায় দেন, কিচ্ছু কয় নাই। এই কথা এখানে শুধু কইছে, আল্লাহ ওই যে ছেলেটা আমার পরিবার, আমার সন্তান। মানে মনের আবেগে আর কিছু কইতেছে না। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, আল্লাহ ওয়াহি নাজিল করছে, ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, সাবধান, ওটা তোমার সন্তান না। সরাসরি কোরআন শরীফ, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, গায়রু সালেহ। আমলে সালেহকে কি বলে? নেক আমল বলে। তাহলে আমলে গায়রে সালেহ এটাতে কি বলে? বদ আমল। এটা আপনারা বুঝছেন না কথা? এটা সহজ কথা। আল্লাহ বলছে ও বদ আমল, ও নাফরমান, অতএব ও আপনার সন্তান না। এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি, বাবা
তোরা যারা বেনামাজি তুই মুসলমানের সন্তান না। মনে রাখিস বেটা, তুই লাওয়ারিস, তুই বেওয়ারিস, তোর কোনো মা নাই, তোর কোনো বাবা নাই, তোর কোনো পিতৃ পরিচয় নাই। মোবাইলের ওই নর্তকী তোর পরিচয়, মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে। তুই কোনো মুসলমানের বাচ্চা না, ইমানদারের সন্তান নাফরমান হয় না। মনে রাখো, দেখো নারী, দেখো আরো দেখো, 16 বছর বয়সেই এত নারী দেখে ফেললা, 18 বছর বয়সেই এত উলঙ্গ ছবি দেখে ফেললা, বাকি জিন্দেগি কি করবা? বাকি জীবনটা কি করবা? সব তো দেখেই লাইলা, সব তো দেখেই ফেললা, পৃথিবী তো বোগে করে ফেললা। এবার লাথি দিয়া ফেরেশতা জাহান্নামে ফেলানো ছাড়া আর বাকি কি? সব তো দেখেই লাইলা।